হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি কিন্তু পাগলাখালিতে পুজো দিতে। তো আমার সোনার হচ্ছে মুখে প্রসাদ দেব। তো আমার শাশুড়ি মায়ের মানসা ছিল যে পাগলাখালি থেকে প্রসাদ নিয়ে সোনার মুখে প্রসাদ দেওয়া হবে। তো সেই জন্যই চলে আসলাম পাগলাখালিতে আজকে পুজো দিতে। আর এদিকে সোনা দেখো হাতে টাকাটা ধরে রেখে দিয়েছে, দিচ্ছে না আর হাসছেই আর কি মারছে। আমি ভয়েসটা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওখানে গান হচ্ছিলো তো ওই জন্য আমি দিতে পারিনি। এই যে আমি শাড়ি টাড়ি পরে নিয়ে মানে বাড়ি থেকেই শাড়ি পরেই গেছি, আর মা বললো শাড়ি পরেই চল, তোর ছেলের পুজো বলে কথা। আর এই যে এই ডালাটা কিনে নিয়েছি, এখানে 5 রকম ফল টল সবই আছে। তাও আমরা কালকে রাত্রে বেরিয়ে না ফুল টুল কিনে নিয়েছিলাম। আর আজকে এত ভিড় দেখো, কারণ সোমবার দিন এসেছিলাম আমরা এখানে, এত ভিড় মানে মারপিট করে পুজো দিতে হচ্ছিলো। তো মানে ঠিক করে তো পুজো দেওয়া যাচ্ছিল না, আর ওই ভিড়ের মধ্যে সোনাকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে যেতেই হয়েছিল, কারণ ওর জন্য মানুষে ছিল ঠাকুরের সামনে, তো ওকে নিয়ে যেতেই হয়েছিল। আর আমি দেখো এক কোণায় দাঁড়িয়ে রয়েছি, এত ভিড় দেখে ভয় লাগছে। সন্তু ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি করব বলো। ওই দেখো পেছন দিয়ে আমি উঁকি মারছি, সন্তুই যেটুকু ভিডিও করে সন্তুই করেছে, কারণ তখন তো আমার পুজো দেওয়ার কথা ছিল। আর এই যে এখন সোনাকে খাওয়াবো, আর এত দুষ্টু করছে, খেতেই চাইছে না। যেটুকু দিচ্ছি মুখে দেখো পুতপুত করে বের করে দিচ্ছে, কিছুতেই খাচ্ছে না। ওকে তো এটা আমি 2-3 মানে সারাদিনে 3 বার খাওয়াই। তো সেটা টাইম হয়ে গেছিলো বলে খাওয়াতে বসে পড়েছিলাম, আর ও কিছুতেই খেতে চাইছে না। আর আমার এখানে একটু চরণামৃত আর ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে জল খেলাম, কারণ আমরা বাড়ি থেকে মা, আমি, সন্তু, আমার শাশুড়ি মা সবাই উপোস করেই এসেছিলাম। এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন এখানে একটু টিফিনও করে নেবো আমরা। আর দেখো যত টাইম যাচ্ছে তত আস্তে আস্তে ভিড় হচ্ছে। আর ওই সাইডে না কীর্তন হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। মানে আমার আমার এই জিনিসগুলো খুব ভালোও লাগে। আর এই দেখো সোনার এখানে মানে এত দুষ্টু করছে, আমার খাওয়াতে অনেক টাইম লাগছে। আর তারপরে আমরা এখানে একটা দোকানে লুচি আর চা খাচ্ছিলাম, কারণ বাড়ি থেকে তো কিছু খেয়ে এসেছিলাম না। আর এখানে দেখো হচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি রান্না হচ্ছিলো। এখানে অনেকেই আসে যারা এরকম খাওয়ায়। আর এখন তো লাইন পুরো ধান খেতে চলে গেছে। আর এখানে একটা ফটো তুলবো, সোনাকে তো কিছুতেই তাকানো করতে পারছি না, এত দুষ্টুমি করছে। আর আমরা এখন যাচ্ছি এক জায়গায় খিচুড়ি প্রসাদ খাবো, মানে ওখানকারই ওখানেই মানে মন্দিরের থেকে এই প্রসাদটা খাওয়াচ্ছিল আমরা যেখানে খাচ্ছি। তো এখানে আমরা বসে পড়েছি এখন প্রসাদ খেতে। আর বাকি অনেকে প্রসাদে, আমাদেরও মানুষা আছে, ছেলের 18 মাসের যখন আমার চুলের মানুষা আছে তখন হচ্ছে এসে এখানে আমরাও এরকম খাওয়াবো। তো এখানে আমরা বসে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। যাই হোক, আমরা অনেকক্ষণ আগে পাগলাখালি থেকে বাড়ি এসেছি, আর এসে আমার মা বাতকল্যায় চলেও গেছে। আর কালকে আবার যাব হচ্ছে ওই বাড়িতে, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না। আমার শরীরটা ভালো না, সন্তুরও শরীরটা একদমই ভালো না। আমি তো গা হাত পায়ের ব্যথাতে উঠতেই পারছি না। তো যাই হোক, ভাবছি এখন খিদে পেয়ে গেছে, ওখান থেকে তো একটু প্রসাদ খেয়ে এসেছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো এখন আমি একটু বেরোবো বলতে বাড়ির সামনেই মানে চ্যালেঞ্জের মোড়ে যাবো, ওখান থেকে একটু ডালপুরি নিয়ে আসবো। আর এই যে চ্যালেঞ্জের মোড়ে চলে এসেছি সোনাকে নিয়ে। আর সোনা মানে বাড়ি থেকে অতটা বেরোয় না, তো ওর বেরিয়ে খুব ভালো লেগেছে। যাই হোক, প্রথমে চলে এসেছি ডালপুরির দোকানে, ডালপুরি কিনবো, যেহেতু নিরামিষ খাবো, অন্য কিছু নিচ্ছি না। আর এখান থেকে একটুখানি আমরা ফুচকা নিয়ে নিলাম। তো চলো এবার একেবারে কালকে সকালে সোনার মুখে প্রসাদ দেওয়ার সময় দেখা হচ্ছে। এটা আদর করে দাও ভাইকে, ভাইকে আদর করে দাও তো। একটা হামি দেবো না, দেবো না কেন? একটা হামি দাও, এখানে একটা হামি দাও, একটু আদর করে দাও, দাও দাও দাও, দেবো না, দেবো না। আদর 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 আদর, উলু উলু, হ্যাঁ দোল দোল দোল। ফাদার ভাই এই তুই পেট টিপে ধরছিস, হাসছে। ফু দিয়ে কামড়ে দিচ্ছে, ও মা গো, পায়ে এসে আগে ফু দিল তারপরে কামড়াচ্ছে। চিমটি রাখি কাঁদি ভাইকে, চিমটি কাঁদি ওটা কি সন্দেশ এই আমেশটা নিয়ে এসেছি ছেড়েও দেবে। হ্যাঁ ধর আগর এই ধর ওই চনা
চলে গেল আর একজন, আবার চলে গেল আর একজন। আরে হাতে ধরতে হবে না, মুখে খাও, মুখে খাও। বাপি ও বাপি কি পাগলা? মোয়া দেবেন প্রসাদ ওটা পাগলাখালি, জায়গাটার নাম হচ্ছে পাগলাখালি। ধরো, খাও। পাহাড়ে সারা গায়ে মাগলো রে, এই আসনটা ধুয়ে দেবে। দিয়ে দেবো। এই যে এই যে প্রসাদ আছে, একটু মুখে রেখে। শঙ্কর আওয়াজ, শঙ্কর আওয়াজ হয়। এ কি দিয়েছে প্রসাদ? প্রদীপটা দেখেন। শঙ্কর আওয়াজে ভয় পেয়ে গেছে। শঙ্কর আজ ভয় পেয়েছে। রাধে রাধে, রাধে রাধে, না 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 ও অল্পতেই চমকে যায়। রাধে রাধে, না 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 না, রাধে রাধে। উনা যাতে তাহলে মা যাতে না, তো হবেই তো, বের করো। হবে তো, এটা তো কাজ তো ঠিকই তো আছে। ভালো লেগেছে। এইদিকে দেখো অবস্থা, দেখো হাত চেপে ধরে নিয়ে খাচ্ছে। আর বলছে এনে দক্ষিণে হয়তো খাবে? বাসা দিয়ে দেবো। আরে আপনি রাখেন, আপনি দিয়ে দেবেন। খাচ্ছে, চুষে চুষে খাচ্ছে, চুষে চুষে খেয়ে নিল। কাঁদিও না, হাসিও না, কি যাতে করবি? এটা বন্ধ যাতে, এই যাতে। বলে এটা বন্ধ যাতে। ও মিষ্টি, বন্ধ যাতে। মামলা তো চাটছে চাটছে। আচ্ছা, ও প্রত্যেকদিন ধরেন চলো কিন্তু দেওয়া হলো কিন্তু এখন মনে করবে না একটু মানে ছিলাম অনেক ভিডিও করব, কিন্তু সকাল থেকে একটুও করতে পারিনি। সন্তু যেটুকু করেছে সেটুকুই। ভেবেছিলাম ছেলের মুখে প্রসাদ প্রথম খাবার খাবে, সেটা খুব ভালো করে ক্যাপচার করব, সেটাও করতে পারিনি। শরীরটা এত খারাপ। তো আমি সকালে যেরকম বলেছিলাম যে আজকে যাব ওই বাড়িতে গেছিলাম, গিয়ে ছেলের মুখে প্রসাদ দিয়ে আবার চলে এসেছি। এত প্রচণ্ড শরীর খারাপ আমার, এর মধ্যেই চলে আসলাম কারণ সোনার কালকে ভ্যাকসিন আছে, ওই জন্যই চলে আসতে হলো। প্রচণ্ড জ্বর এসছে আমার, তো জানি না এই ব্লগটা কেমন করে কি করব, কিছুই বুঝতে পারছি না। আর সোনা এখানে শুয়ে শুয়ে খেলা করছে, তারাও দেখাচ্ছি। এই যে এখনো তিলকটা মোছানো হয়নি, সকালে পড়েছে এখনো আছে। আমি ভেবেছিলাম যে তুলে দেবো, তারপরে ভাবলাম যে না, ওর ঠাকুমা আবার এগুলো ভালোবাসে, তো তিলকটা পরিয়ে নিয়ে যাই বাড়িতে, দেখবে। তো এই যে সোনা বাবা। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে নিই, তারপরে যদি শরীর ভালো থাকে তো তোমাদের সাথে রাত্রে কথা বলবো। কালকে রাত্রে এতটাই শরীর খারাপ ছিল যে আমি আর ভিডিওটা শেষও করতে পারিনি। কি করছো? ভিডিওটা শেষও করতে পারিনি, শরীরটা এখনও খারাপ। কালকে রাত্রে 3টে অবধি আমার জ্বর ছিল, আর সেই রকম প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা। তো সন্তু কালকে রাত্রে সারা রাত জেগেছিল, ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই করেছে, সাথে আমার গা হাত পা টিপে দিয়েছে, মানে খুব খারাপ অবস্থা ছিল। বাথরুমে গেছি, ধরে ধরে নিয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা এই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগে। আজকের মতন টাটা।